ইসরায়েল যেন কোনো কিছুই মানছে না। একের পর এক যুদ্ধ বাদিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যে। আজ ইসরায়েলি বিমান বাহিনী লেবাননের বৈরুত এবং গাজার অধিকৃত পশ্চিম তীরে বোমাবর্ষণ করেছে। রাতে শক্তিশালী বিস্ফোরণে লেবাননের বৈরুত শহরটি সবচেয়ে বেশি কেঁপে ওঠে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সারা দেশে বোমা হামলায় ৩৭ জন নিহত এবং ১৫১ জন আহত হয়েছেন। অন্যদিকে গাজার অধিকৃত পশ্চিম তীরে তুলকারেম শরণার্থী শিবিরে ইসরায়েলি জেট ফাইটারের হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রধান বলেছেন যে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ২১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইরান কাতারের মাধ্যমে ওয়াশিংটনকে দেয়া এক বার্তায় বলেছে যে তারা আঞ্চলিক যুদ্ধ চায় না, তবে একতরফা আত্মসংযমের দিন শেষ হয়েছে। এদিকে সাংবাদিক ইমরান খান একটি রিপোর্টে বলেছেন, একটি, দুটি বা তিনটি বোমাও ছিল না। লেবাননের দাহিয়েহের দক্ষিণ উপশহরে মোট ১১টি বোমা আঘাত হানে। আমরা জানতে পেরেছি যে বোমায় বাংকার ব্লাস্টার ব্যবহার করা হয়েছিল। এটি খুবই মারাত্মক অস্ত্র যা মাটিতে সুড়ঙ্গ করতে পারে এবং তারপর বিস্ফোরিত হতে পারে। একের পর এক দেশকে টার্গেট করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। তবে কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরও থামবে না ইসরায়েল? গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪১,৭৮৮ জন নিহত এবং ৯৬,৭৯৪ জন আহত হয়েছেন।